ও স্যার, হ্যাঁ এরকম সালাদ দিয়ে দেবে এক ধরেন নাকি? তুই দেয়ার জন্য কাজ করতে পারছিস না? হ্যাঁ না, তোর দরকার নেই। আসলে এই সমস্ত কাজ আমার দ্বারা হবে না। এই সমস্ত কাজ করে দুই সাইডটা নিয়ে দেয়, আমার কোনো কিছু হয় না। এই সমস্ত কাজ আমার দ্বারা হবে না। এই কাজ নেবে বিদেশে, আব্বা তো বোঝে না বাড়া, বিদেশে তাই আমি করবো রং, বিল্ডিং জানে ওখানে রং লাগাবো, তাও তো বোঝে না। দরকার হয় একটু মনে রং লাগাতাম রমণীকে, তাও দেখি এই সমস্ত কাজ কাম তো ধুয়ে পারা যাবানি। এ আমার দ্বারা হবে না। এ ধুইছি মানুষজন দেয়ার আগে আমি কাটি হই। A few moments later. এই আমি একটু দোকানে যাচ্ছি, সুন্দরভাবে কাজ কাম করিস, ঠিক আছে? এর তলে ধুইয়ে সুন্দরভাবে নাটটা খুলে রাখিস, ঠিক আছে? আমি আইসে কিন্তু লাগাবো, বুঝতে পেরেছিস? আর বেশি ই করিস নে, ও যা বুঝিস তা করিস, আর যা বুঝবি না ও করিস নে, ও আমি করবানি, ঠিক আছে? আমি গেলাম। হ্যাঁ ওস্তাদ, কইরে দিবানি, চিন্তাই রেন না নে। ওই তো নাটটাই তো করবো খালি, পারবানি। আচ্ছা। 2000 years later. মেলাক্ষণ তো হয়ে গেল, তাহলে নতুন একটা হেল্পার নিলাম, কি কাজ করিছে না না করিছে, ভালোভাবে খুলতে পারিছে নাকি, আমি তো টেনশনে পড়ে গেলাম। যাক, যা করিছে তাহলে আমি একটু দেখে আসি কি করিছে না না করিছে। এটাও দি ভেঙে গেল। ওস্তাদে তো কলম ওরে ভালো হইলে লাগাই তুই আসতে, আমি তো ভেঙেই ফেলালাম। এবার যে কি করবানি, উস্তাদ আবার আসছে না পরে। উস্তাদ তো চলে আসলো, মানে কি করবানি, মানে কি করবানি, ওস্তাদও চলে আসলো। আরে আল্লাহ, নাট খানো গেল ভাঙ্গে। এই সময় কি নাট ভাঙ্গার দরকার ছিল? ওস্তাদ কয়ে গেছে যে আমারে নাট খান ভালো হইরে লাগাতি, কি করবানি। ওস্তাদ মনে এই কাছেই ছিল। একবার তো দেখলাম, আল্লাহ আমারও তো কিরম কাঁপতেছে আথা, মানে কি করবানি। দেখ দিয়ে ওস্তাদ আসো, পেনি বসে কাজ করতেছে, কিছু বলিস এমনি দেখা। এই দেখে কি করিছে ও, কতক্ষণ হয়ে গেল। এই কি করিছিস? হ্যাঁ নাট লাগাইছিস? ওস্তাদ কাম তো একটা ঘুরতে গেছে, আপনার ক্ষতিও তো ভয়। ওই নাট যে লাগাতে গেলাম এখন খোলেই না, জোরে একটা বাড়ি মারিছি। কি হলো না মানে? ওই তো হাতুর দিয়ে একটা বাড়ি মারি ভাঙে গেছে। তো হাতুর দিয়ে বাড়াবি কেন? তোর রেঞ্জ দিলাম না তোরে? খোলে না তো। তো তাহলে হ্যাঁ কি করিছিস? ওস্তাদ তুই দেহের জন্য কাজ করতে পারছিস না? হ্যাঁ কি করে? তোর চাকরি তো থাকবে না, আমার চাকরিও থাকবে না, তোর দরকার নেই। বালি মালি টাইনে সংসার মংসার চলে না। এরকম হলি চালান যত। কি করে? ও স্যার, হ্যাঁ এরকম সালাদ দিয়ে দেবে এক ধরেন নাকি? সালাতি হয়। ও উস্তাদ, এ সালানো তো মেলা শখ, তা ওই করম দিয়ে ট্রেনিং দিলি হয় না? আমি আর গাড়ি বন্ধ করে গোসল করতে যাচ্ছি, কালকে আসছো, তারপর কালকে শিখাই দেবো। আমি গাড়ি তো বাড়া আমি এখন কিনতে পারতাম, কিন্তু কিনতে পারছি না, টাকা পয়সা নেই। আর লাগে আর এক চালাতি পারি না, সেই করে না হলে কিনে ফেলানো কোনো ব্যাপার ছিল। এ দোস্ত রনি, আমি তো মনে কর যে করুন দে ওই বেকু চালান খেয়ে ফেলাইছি। একটু আগে এক উস্তাদের সাথে কথা হলো, উস্তাদ কাল আসছি হলো, মনে কর যে বেকু তোরও মাটি কাটা লাগবে না, আমিও বাড়ি মানে তোর বাড়ির বউ সোয়ালমের দায়িত্ব সব আমি নিবানি। আমি থাকতে তোর কোনো ভিশন নেওয়ার দরকার নেই, সব আমি নিবানি। ওস্তাদ ও গরমে গাড়ি চালানো দেখো চালানো সেগুলো কি রে নাতে কোদালে কাটি আর ওস্তাদ ভালো লাগে না আমার একটা দেখো কি রে পারেন না দেন না কেন এই আপনি দাই দাই তলে গাড়ি কুয়া কি হলো কাজ শেষ হলো মানে আল্লাহ জানে একটা হাতে কোদালে এত কাজ করা যায় আগে হাতে গেল তোরে সামনে রেখো দেখো তিন করে ধরেন কত সুবিধা হতো এক এক বেজা মারতা হাতে কাটা শেখো আগে। দেন না সব তো মাটি আর শুনবে না দোস্ত আমার আবার কলম লাগে না, আমার
গোসলের দায়িত্ব নেবে, তাহলে এই উস্তাদের কাজ করবে, কারণ এই হাতে কোথালে কাইটে হারা যায় কি করে আমি এই বন্ধুর কাছে চলে যাবো, তাই এই বন্ধু মনে ট্রেনিং নিয়ে এসে বিদেশে চাইলে তুই করম না কি ট্রেনিং নিয়ে এসে ওখানে তার সাথে আমি কাজ করবো, সেটা আমি হেলপার থাকবো দরকার হয়। না না জনি, তুমি আসলে মনের থেকে আমার খুশি লাগিছে যে তুমি এই কাজটাকে দিয়ে আসলে চলে এসো। যার কারণ আমার এখন চিন্তা ভাবনা আলো যে তোমাকে নিয়ে শুধু এখন আমার করতে হবে, মনে করো যে আমার বেকু মেকু কিনতে চাইলে আমার সাথে আর একটাও চলে আসে, এখন হেল্পারের আমার লাগে খুব। এখন আমি বেকুওয়ালার সাথে কথা বলেছি, বেকু এনে কিনতে গেলেই মনে করো যে 5-6 বছর বিদেশে থেকে কাজ মাস করা লাগবে, তারপরে আসলে করা লাগবে। এখন আমার বিদেশে যেতে হবে, তাই মনে করো ডলার কামাই নিয়ে তারপরে তোমার এই জায়গায় আসলে তুমি কাজটা ছাড়িয়ে দিছো, তোমার বিষয় তো আমি বুঝি। আমি আপাতত বেকু টেকু তো কিনতেছি না, একটু সময় লাগবে। মনে করো যে সপ্তাহখানেক, যেমন আমি তোমারে বুঝোই যে 2-4 বছর বিদেশ থেকে খাইটি মাইটি ডলার কামাই নিয়ে আসবো, তারপরে বেকু টেকু কিনবো। ও এনে তো মনে করো যে আপাতত কিনা হচ্ছে না আমার। তোর কারণে আমি কন্ট্রাক্টরের কাজটা ছেড়ে দিলাম। এখন যদি তুই কইস আমি 5 বছর বিদেশ থাকবো, তারপরে এসে বেকু কিনবো, তাহলে না আমার এই পরিবারের দায়িত্ব নেবে কিটা? আমি নাঙ্গের আশায় কইরাতে বাতারের কুল সাঙ্গে গেছি। এখন তুই আমার হেল্পার রাখতে পারবি না, তুই বেকু কিনবি 5 বছর পর, তাহলে এদিক দিয়ে আমি এই যে কন্ট্রাক্টরের বইয়ে খেতাই দিলাম কি নাই কিতে। না আসলে দোস্তরে বসাই থুই আছি, আমার এখন বাড়ি যে কথাবার্তা ক লাগবে আব্বার সাথে। বেকু দেই এখন কিনে দিলি দিল, না দিলি আমার তো যা লাগবে বিদেশ রং মাখতি।